Hello students and welcome to Haldar E-Academy online platform. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা পড়তে চলেছি। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা যার মানে ভোলা দাদুর গল্প, টেলস মানে গল্প আর ভোলা দাদুর গল্প। Written by Manoj Das. Manoj Das was an Indian author who wrote in English. আমরা এরকম বেশ কিছু ইন্ডিয়ান অথরের নাম পাই, বিখ্যাত ইন্ডিয়ান অথর যারা ইংরেজি সাহিত্যে তাদের রচনা রেখে গেছেন এবং সেগুলো মহামূল্যবান হয়ে রয়েছে। তার মধ্যে রয়েছেন মুলকরাজ আনন্দ, আর কে নারায়ণ, সরোজিনী নাইডু and some other also. তো আগে আমরা অথরের পরিচয় জেনে নেব। Manoj Das was born in 1934, is an Indian award-winning bilingual writer. তিনি একজন দ্বিভাষিক রাইটার ছিলেন, লেখক ছিলেন, যিনি দুটো ভাষাতেই লিখতেন। Who writes in Oriya and English. তিনি একজন ওড়িয়া কবি ছিলেন, তিনি যেমন ওড়িয়াতেও লিখতেন তেমন ইংলিশেও লিখতেন। He has written many novels. তিনি অনেক সাহিত্য সৃষ্টি করেছেন, short stories, ছোট গল্প, poems, travelogues and articles on history and culture. কবিতা লিখেছেন এবং ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন কিসের ওপরে? ইতিহাস এবং সংস্কৃতির ওপরে। এবার দেখো আমরা গল্পের বিষয়বস্তুটা একবার দেখে নিই। The text is an edited version of Dash's short story which narrates Vola Grandpa's hilarious adventure. এই যে টেক্সটটা আমরা পড়তে যাচ্ছি সেটা কোথা থেকে সংকলিত হয়েছে? না, মনোজ দাসের যে ছোট গল্প যেটা বর্ণনা করে ন্যারেটস। ন্যারেটস মানে কি? বর্ণনা করে, which narrates মানে বর্ণনা করে। কি বর্ণনা করে? ভোলা গ্র্যান্ডপা's hilarious adventures. ভোলা গ্র্যান্ডপা's hilarious মানে কি? ফানি বলতে পারো, বা হাস্যরসাত্মক, hilarious adventures, তার হাস্যরসাত্মক যে অ্যাডভেঞ্চারাস কাহিনীগুলো রয়েছে, রোমাঞ্চকর কাহিনীগুলো রয়েছে, seen through the eyes of a young man, যে কাহিনীগুলো চাক্ষুষ দর্শন করেছেন, কার চোখ দিয়ে আমরা দেখেছি? না, একজন ইয়াং ম্যানের চোখ থেকে। who had known him closely, যিনি ভোলা গ্র্যান্ডপাকে খুব কাছ থেকে জানতেন। the simplicity and forgetfulness, তার যে ভোলা গ্র্যান্ডপার যে একটা সরলতা, সিম্পলিসিটি মানে কি? ভোলা গ্র্যান্ডপার সরলতা ও ফরগেটফুলনেস, এটাই ইম্পর্টেন্ট। ফরগেটফুলনেস মানে ভুলো মন, মানে সে সব ভুলে যায়, এক্ষুনি একটা ঘটনা হয়েছে ঠিক পরক্ষণেই সে ভুলে যায়। তো তার এই সরলতা এবং ভুলো মনের জন্য যেটা কিনা প্রোভাইড করে an element of humor, একটা মজাদার হাস্যরসাত্মক বিষয় আমাদের কাছে পরিবেশন করে, on which the story hinges, যার উপরে গল্পটা পুরোপুরি নির্ভর করে। hinges মানে নির্ভর করা বা ডিপেন্ড করা। তাহলে কিসের উপর গল্পটা নির্ভর করছে? সম্পূর্ণ একটা মজার বা হাসির একটা ঘটনার উপরে কিন্তু গল্পটা নির্ভর করছে। কিসের কারণে? as a result of Vola Grandpa's simplicity and forgetfulness, that is narrated by the narrator who is going to narrate the story. Now we will come to the text. আমরা সরাসরি টেক্সটে চলে যাব। কি বলেছে দেখো। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু and his wife, তার স্ত্রী, lived at the western end of our village. আমাদের গ্রামের একদম পশ্চিম প্রান্তে। তাহলে ওয়েস্টার্ন এন্ড মানে
একেবারে পশ্চিম প্রান্তে বসবাস করত। এখানে কিন্তু তোমাদের এখান থেকে এমসিকিউ আসতে পারে, তোমরা একটু লক্ষ্য রাখবে। একদম পশ্চিম প্রান্তে বসবাস করত ভোলা গ্র্যান্ডপা তার স্ত্রীকে নিয়ে। A large vocal tree overshadowed their hut. একটা বৃহৎ লার্জ vocal tree, vocal tree মানে কি? বকুল গাছ। vocal tree মানে কি? লার্জ বকুল গাছ। কি করে থাকতো না তাদের কুটিরের ওপরে, এই যে হাট, হাট মানে কি? কুটির, তাদের সেই কুটিরের ওপরে ওভারশ্যাডো করে থাকতো, মানে ছাউনি দিয়ে রাখতো, ছেয়ে রাখতো। হ্যাঁ, একটা ছাউনির মতো কাজ করতো সেই পাতাওয়ালা লার্জ বৃহৎ যে বকুল গাছটা। In the vocal tree, সেই বকুল গাছে lived a small troop of monkeys. বসবাস করত ছোট্ট একটা দল। কিসের দল? বাদরের দল। তো সেই বাদরের দল বসবাস করত সেই vocal tree-তে। ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. ভোলা গ্র্যান্ডপা আর তার স্ত্রী এতে কিছুই মনে করতো না। One moonlit night, একদিন এক চন্দ্রালোকিত, moonlit night মানে চন্দ্রালোকিত, চন্দ্রালোকিত রাতে we বলতে এখানে কে? The narrator and Bhola grandpa was also there and some other people also present. তো বলছি জন্য বলছে we were returning from a festival. আমরা ফিরছিলাম একটা অনুষ্ঠান বাড়ি থেকে। The road was long and foggy. রাস্তাটা ছিল একেবারে লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। foggy মানে কি? foggy মানে কুয়াশাচ্ছন্ন, লম্বা কুয়াশাচ্ছন্ন, কুয়াশায় ভরা ছিল রাস্তাটা। I was riding on the village chowkidar's shoulders. তো আমি, মানে ন্যারেটর বলছে, তিনি চড়েছিল কিসের ওপর? না গ্রামের যে চৌকিদার তার কাঁধের ওপর চড়েছিলাম, মানে চড়ে আসছিলাম আর কি। গ্রামের দিকে দেখো না বাচ্চারা কেমন দাদু বা জেঠু কাকুর পিঠে চড়ে, কাঁধে চড়ে আসে, সেরকম। Suddenly, ভোলা গ্র্যান্ডপা let out a loud wail. হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে কেঁদে উঠল। ওয়েল মানে চিৎকার করে বলা বা চিৎকার করে কাঁদা। একদম লাউড ওয়েল, চিৎকার করে কাঁদা। কেন? কি কারণে? Everyone in our party was surprised. আমাদের দলের প্রত্যেকেই খুবই বিস্মিত হয়েছিল। Surprised মানে কি? বিস্মিত হওয়া। আমাদের দলের সবাই খুব অবাক হয়েছিল বা বিস্মিত হয়েছিল। We halted. আমরা সবাই থামলাম। তাহলে সারপ্রাইজ মানে বিস্মিত হওয়া, আর halted মানে কি? থামা। আমরা সবাই থামলাম। Enquiry revealed. খোঁজ নিয়ে দেখা গেল। কি দেখা গেল? এনকোয়ারি মানে কি? খোঁজ। খোঁজ নিয়ে দেখা গেল। কি খোঁজ নিয়ে দেখা গেল? That Bhola grandpa had taken his grandson to the festival. যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে একটা অনুষ্ঠানে, ওই অনুষ্ঠানে নিয়ে গিয়েছিল ভোলা গ্র্যান্ডপা। He had tightly held on to the two fingers of the boy. এই যে দেখো held on, held to মানে ধরে থাকা। খুব শক্ত করে তিনি ধরেছিলেন তার নাতির আঙুলগুলো। He did not realize when those fingers slipped.
সে ভাবতেই পারেনি বা বুঝতেই পারেনি, রিয়েলাইজ মানে বুঝতে পারা, সে বুঝতেই পারেনি যে কখন তার আঙুলগুলো ফসকে গিয়েছে, স্লিপ করে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। কিন্তু ভোলা গ্র্যান্ডপা সেই আগের মতনই হাত ধরার মতন করে চলছিল, মানে এমনভাবে চলছিল যেন সে কারোর একটা হাত ধরে আছে, কিন্তু তার হাতে তো তার নাতির আঙুলগুলো অলরেডি ফসকে গিয়েছে, সেটা তার মনেই নেই। Then someone asked ভোলা গ্র্যান্ডপা, তখন কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরে আছে? গ্রিপিং মানে কি? কোনো কিছু শক্ত করে ধরে থাকা। গ্রিপিং মানে কি? শক্ত করে ধরে থাকা। কেউ যখন তাকে একজন জিজ্ঞাসা করলো যে সে কি শক্ত করে ধরে আছে, এক্সকিউজ মি, হি রিমেম্বার্ড, তখনই তার মনে পড়লো যে তার নাতির কথা, and let out a loud wail, এবং ভীষণ জোরে সে কেঁদে উঠলো আর চিৎকার করে উঠলো। My father chose two sharp-eyed men, আমার বাবা দুজন অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টির লোককে বাছলেন। শার্প-আইড মানে তীক্ষ্ণ দৃষ্টি, শার্প-আইড মানে তীক্ষ্ণ দৃষ্টি যাদের, এরকম দুজন লোককে বাছলো। From our party, আমাদের দল থেকে। To go back with ভোলা গ্র্যান্ডপা to the festival, ফেস্টিভ্যালে আবার ফিরে যাওয়ার জন্য ভোলা গ্র্যান্ডপার সাথে। The grandson was found before long, গ্র্যান্ডসনকে বা ভোলা দাদুর নাতিকে খুঁজে পেতে খুব বেশি সময় লাগলো না। He had taken a cozy shelter under a cow's belly, সে একটা আরামদায়ক আশ্রয়ে বসেছিল, খুব কমফোর্টেবল। কোজি মানে কি? কমফোর্টেবল, কমফোর্টেবল মানে আরামদায়ক, একটা আরামদায়ক আশ্রয় নিয়েছিল, আরামদায়ক। আর শেল্টার মানে কি? শেল্টার মানে আশ্রয়। সে একটা আরামদায়ক আশ্রয়ে বসেছিল, সেটা কি না, একটা গরুর পেটের তলায় বসে আছে বাবু। কেমন? নেক্সট দেখো, এই যে ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট, আই রিমেম্বার, আমি মনে করতে পারি, another funny story। তাহলে রিমেম্বার কি? রিমেম্বার মানে মনে করতে পারা, করতে পারা, যার আরেকটা সিনোনিম আছে, সেটা হচ্ছে রিকল করা। তাহলে আমার মনে পড়ে আরো একটা মজার গল্প। ফানি মানে কি? আরো একটা মজার গল্প, ফানি। মজার ঘটনা, মজার কি? ইনসিডেন্ট মানে দেখো ঘটনা। তাহলে আমার ন্যারেটরের আরেকটা মজার ঘটনা মনে পড়েছে, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, যেটা কিনা আমার বাবা আমাকে বলেছিলেন। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টি মুখর বিকেল বেলায়। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা উত্তেজনায় পাগল হয়ে গিয়ে, উন্মাদ হয়ে গিয়ে, তাহলে দেখো এক্সাইটমেন্ট মানে কি? উত্তেজনা। হ্যাঁ, উত্তেজনায় উন্মাদ হয়ে গিয়ে told my father, আমার বাবাকে বলল, under one of the sand dunes on the seashore by our, told my father and his friends, আমার বাবাকে এবং তার বন্ধুদেরকে বলল, that he had seen a gang of pirates, সে কি দেখে ফেলেছে? সে দেখছে এক দল জলদস্যু। দেখো এখানে গ্যাং,
গ্যাং মানে হচ্ছে এক দল, তোমরা জানো এটাকে বলে কালেকটিভ নাউন। গ্যাং এটা হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন, এক দল। আর পাইরেটস মানে কি? জলদস্যু। তাহলে ভোলা গ্র্যান্ডপা হঠাৎ করে এসে বলছে সে না একদল জলদস্যুকে দেখেছে। They were burying a large box. তারা মাটিতে পুঁতছে, মাটি খুঁড়ে মাটিতে পোতা। হ্যাঁ, বারিং মানে কি? মাটিতে পোতা। They were burying a large box. একটা বড় বাক্স পুঁতছে মাটিতে under one of the sand dunes. কোনো একটা বালিয়াড়ির তলায়। On the seashore by our village. আমাদের গ্রামের পাশে যে সমুদ্রের চর রয়েছে সেখানের একটা বালিয়াড়িকে খুঁড়ে সেখানে একটা তারা বাক্স পুঁতছে। At once, father and his friends started looking for the hidden treasure. At once এটা একটা adverbial phrase যার মানে হচ্ছে তৎক্ষণাৎ, মানে তক্ষুনি। তক্ষুনি বাবা এবং তার বন্ধুরা শুরু করলো খোঁজা। লুকিং ফর মানে কি? সার্চ। তারা খুঁজতে শুরু করলো। কি খুঁজতে শুরু করছিল? না, গুপ্তধন খুঁজতে শুরু করলো। হিডেন ট্রেজার মানে তোমরা সবাই জানো গুপ্তধন। তক্ষুনি বাবা এবং তার বন্ধুরা শুরু করলো গুপ্তধন খুঁজতে। ইভিনিং পাস্ট, সন্ধে কেটে গেল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে থেকে রাত হয়ে গেল। মুনলাইট কেম, চাঁদের আলো দেখা দিল। থ্রু দ্য ক্লাউডস, মেঘগুলোর মধ্য থেকে চাঁদের আলো বেরিয়ে পড়লো। A pack of jackals, দেখো another collective noun। আগে কি পড়েছিলাম? A gang of pirates। আবার একটা collective noun পেলাম, a pack of jackals, যার মানে এক দল শেয়াল। Were howling, তারা গর্জন করছিল। একদল শেয়াল গর্জন করছে। It was past midnight, প্রায় মধ্যরাত্রি পেরিয়ে গিয়েছিল। At this point of time, সেই সময় ভোলা গ্র্যান্ডপা confessed that সে এটা স্বীকার করলো। কি স্বীকার করলো? যে there was no real treasure, সেখানে কোনো রকম গুপ্তধন নেই। It was all a dream, এটা শুধুমাত্র তার স্বপ্ন ছিল। Which he had, যেটা সে দেখেছিল during his midday nap, তার দুপুরের বিশ্রামের সময়। মিডডে ন্যাপ মানে দুপুরের বিশ্রামের সময় সে একটা স্বপ্ন দেখেছিল মাত্র, আর কিছুই নয়। তাহলে এত কিছু করার পরেও সবাই জানলো কি এটা কেবলমাত্র ভোলা গ্র্যান্ডপার একটা স্বপ্ন। এবার দেখো, once ভোলা গ্র্যান্ডপা had a great adventure. একদা ভোলা দাদুর একটা মহান রোমাঞ্চকর ঘটনা ঘটেছিল। কোথায় সেটা? সুন্দরবনে। In those days, সেই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার্স freely roamed, তারা খুব স্বাধীনভাবে রোম করা মানে ওয়ান্ডারিং। ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়ানো। তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াতো ঘন জঙ্গলে। ডেন্স মানে কি? ঘন জঙ্গলে। অফ দ্য সুন্দরবন, তখন বাঘের সংখ্যাও বেশি ছিল। আর তারা স্বাধীনভাবে ঘন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো। People took care to move about only in groups. লোকেরা ভীষণভাবে খুব সাবধানে, took care to move about, সাবধানে ঘোরাঘুরি করতো। move about মানে ঘুরে বেড়ানো। হ্যাঁ, লোকেরা খুব সাবধানে ঘুরে বেড়াতো এবং সেটাও আবার একা নয়, দল বেঁধে। পার্টিকুলারলি, বিশেষ করে, পার্টিকুলার মানে বিশেষ করে সূর্য ডোবার পরে।
তোমরা জানো যে ঘন জঙ্গলের মধ্যে লোকেরা একা একা বেরোয় না, তারা এক দল মানুষ সঙ্গে করে নিয়ে বেরোয়, ফর সাম সেফটি। তো ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা দাদু ফিরছিল সপ্তাহের বাজার থেকে, মানে হাট থেকে ফিরছিল। Suddenly, at a distance of about 5 yards behind him, হঠাৎ করে তার থেকে ঠিক 5 গজ দূরে, তার পেছনে, behind মানে পেছনে, ঠিক 5 গজ দূরে, he heard the growl of a royal Bengal tiger. সে শুনতে পেল একটা গোঙানি। গ্রাউল মানে গোঙানি। কার গোঙানি? রয়্যাল বেঙ্গল টাইগারের গোঙানি। ভোলা গ্র্যান্ডপা টার্ন, ভোলা দাদু ঘুরে তাকালো। কি দেখলো? ফাউন্ড আ ব্রাইট গেজ। ব্রাইট মানে তোমরা জানো উজ্জ্বল, আর গেজ মানে কি? দৃষ্টি। যে কিনা উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree. ভোলা গ্র্যান্ডপা তৎক্ষণাৎ চড়ে গেল তার পাশে একটা banyan tree বা বট গাছে। The tiger roared and circled the tree about 100 times. টাইগার গর্জন করতে থাকলো এবং গাছটাকে ঘুরে পাক খেতে থাকলো আর না হলেও 100 বার। Then it settled down under a bush without taking its eye off him. তারপর সে আরাম করে একটা ঝাড়ের নিচে বসে গেল, কিন্তু তার চোখ দুটো স্থির রাখলো ভোলা গ্র্যান্ডপার দিকে। যে উইদাউট টেকিং ইটস আই অফ হিম, তার থেকে চোখ না সরিয়ে, তার থেকে চোখ না সরিয়ে। উইথ নাইটফল, যখন রাত কেটে গেল, দ্য ফরেস্ট গ্রিউ, উইথ নাইটফল, যখন রাত্রি নামলো, নাইটফল মানে রাত্রি নামলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, জঙ্গলটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaves. ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল বাঘটা তার লেজ দিয়ে, TAIL, এর আগে তোমরা TAL পড়েছ, এটা হচ্ছে TAIL, আর গল্পটা টেলস। টেলস মানে কিন্তু গল্প, টেল মানে গল্প, আর TAIL টেল মানে লেজ। আরেকটা আছে দেখো TELL, টেল মানে বলা। তাহলে তিনটে টেলের মানে তোমরা ক্লিয়ার রাখবে। দেখো, উইথ নাইটফল, রাত্রি নামার সাথে সাথে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গলটা অন্ধকার হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, বারবার করে সে তার লেজ ঝাপটা দিচ্ছিল শুকনো ঘাসের ওপর, যার ফলে কি একটা অদ্ভুত ধরনের শব্দ নির্গত হচ্ছিল। আওয়ার্স পাস্ট, এইভাবে সময় কাটতে শুরু করলো। ডন ব্রোক, ভোর হলো। উইথ দ্য কুইং অফ ডাভস, ঘুঘু পাখির ডাকে। তাহলে ডাভস মানে কি? ঘুঘু পাখি। ভোর হলো ঘুঘু পাখির ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, দিব্যি ভোলা গ্র্যান্ডপা নেমে এলেন। There was a group of men on a mound a little away. A little away মানে একটু দূরে, খুব বেশি নয়, একটু দূরেই একটা টিলা। টিলা মানে বলতে পারো যে এখানে মাউন্ড, মাউন্ড কথা হচ্ছে টিলা বা উঁচু জায়গা। একটা টিলা বা ঢিপিও বলতে পারো। তা টিলা বা ঢিপির ওপর বসেছিল বেশ কিছু মানুষ। ভোলা গ্র্যান্ডপা climbed the mound and requested the fast man. ভোলা গ্র্যান্ডপা সেই ঢিপির ওপর চড়ে প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, অনুরোধ করলেন, ফার্স্ট ম্যান,
he saw for some water to drink. মানে the first man he saw, প্রথম যে লোকটাকে তিনি দেখেছিলেন তাকে অনুরোধ করলেন একটু জল দিতে, সে একটু জল পান করবে। The man had seen the tiger waiting. লোকটা দেখছে দূরে বাঘটা তখনও অপেক্ষা করছে। He was much bewildered. Bewildered মানে surprised. Surprised এর আরো একটা ইংলিশ হয়, সেটা হচ্ছে কি অথবা astonished, অবাক হয়ে যাওয়া। Surprised বিস্মিত হওয়া বা অবাক হয়ে যাওয়া। সে অবাক হয়ে গেল। What is your secret? কি তোমার সেই রহস্য? That you simply walked past the hungry beast. তুমি এই জংলি জন্তুটার পাশ থেকে দিব্যি হেঁটে চলে এলে। And it did nothing. এটা তোমাকে কিছুই করলো না। He asked ভোলা গ্র্যান্ডপা। সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো। The tiger was stretching its limbs and yawning. বাঘটা তখন তার হাত পাগুলো ছাড়াচ্ছে আর হাম করে একটা হাই তুলছে। তাহলে yawning করা মানে কি না? yawning করা মানে হাই তোলা। বাঘ তখন দূরে তার হাত পা ছাড়াচ্ছে আর হাই তুলছে। ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, তখন ভোলা দাদুর মনে পড়েছে দ্য টাইগার, বাঘটার কথা। এতক্ষণ সে বেমালুম ভুলে গেছে যে সারা রাত্রি সে গাছের ওপর বসেছিল এবং বাঘটা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। and looked at it, তার দিকে তাকিয়ে রয়েছে। ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার and looked at it, তারপরে সে বাঘের দিকে দেখলো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস, ভোলা গ্র্যান্ডপা ভয়ে প্রায় জ্ঞান হারানোর অবস্থা হয়ে গেল। হি ran back home, সে দৌড়ে বাড়ির দিকে গেল। আজকে আমরা এটুকুই শেষ করব। নেক্সট ক্লাসে পরবর্তী যে টেক্সচুয়াল পার্টটা রয়েছে সেটা পড়ে শেষ করব এবং তার সাথে অ্যাক্টিভিটিসগুলো আমরা করব। আজকের মতো এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।